আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। দূরের ও কাছের যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক শ্রোতা, এই পৃথিবীতে মানুষ আল্লাহর হুকুমে এসেছেন। আল্লাহ একটি উদ্দেশ্য করে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সেই মানুষ এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে আসলেও মানুষ অনেক সময় অনেক কাজে আল্লাহকে ভুলে যায়। আমাদের জীবনে যেমন সুখ শান্তি আছে, দুঃখ কষ্ট আছে, জীবন আছে, মৃত্যু আছে। তারপরেও আমাদের গুরুত্বপূর্ণ দুইটা জিনিস সকল সময়ের জন্য সত্য এবং সেটা মেনে নিতে হবে। কিন্তু আমরা সেই জিনিসটা মেনে নিতেই চাই না বা মানতেই পারি না। আমরা এমন একটা জাতি, মানব জাতি, যাকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করা হয়েছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই কথাগুলো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। সে ব্যাপারেই আজকে আলোচনা করব। আন মাহমুদ ইবনে লাবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণনা করা হয়েছে। আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসনাতানি ইয়াকরাহুহুমা, ইসনাতানি ইয়াকরাহুহুমা, দুইটা জিনিস ঘৃণা করে ইবনু আদামা, আদম সন্তান, আদম সন্তানেরা দুইটা জিনিসকে অপছন্দ করে বা ঘৃণা করে। এক নম্বর হলো আল মাউতু, মৃত্যু। মৃত্যু যে হবে এটা চিরসত্য, চিরন্তন সত্য, কিন্তু সেই মৃত্যুটাকেই বনি আদম অপছন্দ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বললেন, ওয়াল মাউতু খৈরু লিল মুমিনি মিনাল ফিতনা। অথচ মৃত্যুটা ফিতনার চাইতে অধিক উত্তম। ফিতনার ভিতরে জড়িয়ে না থেকে তার চাইতে মরা অনেক ভালো, এটা আল্লাহ রসুল বললেন। কিন্তু মানুষ সে মৃত্যুকে ভয় করে, ঘৃণা করে এবং ফিতনাকেই ভালোবাসে। এরপরে রসুল বললেন, ওয়া ইয়াকরাহু কিল্লাতাল মালি, বনি আদম আরও একটা জিনিস অপছন্দ করে, সেটা হলো তার সম্পদের স্বল্পতা। সম্পদ যদি কম হয় তাহলে এটা তার কাছে অপছন্দ। প্রত্যেককেই বেশি বেশি সম্পদের কামনা বাসনা করে। সম্পদ কামাই করার জন্য অনেক মানুষ দুর্নীতি বা নিকৃষ্ট কাজের মধ্যেও জড়িয়ে পড়ে। অথচ আল্লাহ রসুল বললেন, ওয়াকিল্লাতুল মালি আকুল্লু লিল হিসাবি, যার সম্পদ কম কাল কিয়ামতের আদালতে তার হিসাবও কম। সুতরাং সম্পদ কম থাকাই উত্তম। সম্পদ যত বেশি হবে, বোঝা, হিসাবের বোঝা তার জন্য তত বেশি হবে। সুতরাং আমাদের এখানে গুরুত্বপূর্ণ যে দুইটা জিনিস বুঝতে হবে, মৃত্যু চিরন্তন সত্য, এটাকে অপছন্দ করে কোনো লাভ হবে না। মরণ চির নির্ধারিত, অবশ্যই মরণ হবেই। তাই মরণকে মরণের মতো করে আঁকড়ে ধরতে হবে। আমাদের মরণ যেন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি এবং খুশির উপরে, এবং সম্পদ যত কম হয় ততই ভালো। এটা কাল কিয়ামতে আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে। আল্লাহ পাক আমাদেরকে এই জিনিসগুলো সঠিকভাবে বুঝে আমল করে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।